আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরাটা সম্পর্কে প্রাথমিক পর্যায়ে আমাদের সবারই জানা, যেহেতু আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পড়ি। কি বলেন, পড়ি কি পড়ি না? সবাই কিন্তু পড়ি। এই সূরার শানে নজুল, প্রেক্ষাপট, কি কারণে নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে আমরা কম বেশি শুনেছি। যেহেতু সময় কম, আমি ভূমিকায় যাচ্ছি না, সরাসরি সূরাতুল ফাতিহার মধ্যে আমি ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, মুফাসসির ইকরাম কেউ কেউ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো সূরাতুল ফাতিহার অংশ। আবার এটার দ্বিমত করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। এক কথা, আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে শুরু করি জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে বলতেছেন, শুরুতেই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, তা হলো আল্লাহ পাক এখানে বলতে পারতেন হামিদতু বা আহমাদু, অর্থাৎ মাজির সিগা অথবা মুদরের সিগা আল্লাহ পাক ব্যবহার করতে পারতেন। আল্লাহ পাক মাজির সিগা ব্যবহার করেন নাই, মুদরের সিগা ব্যবহার করেন নাই। আল্লাহ পাক এই আলহামদু শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে দিয়েছেন। আর এই আলিফ লাম হলো জিন্স বুঝায়। কি বুঝায়? জিন্স মানে জাতি বুঝায়। জাতি জাতি প্রশংসার জগতে যা আছে সব কিছু আলহামদু দ্বারা আল্লাহ পাক বুঝান। প্রশংসার জগতে যা কিছু আছে সব প্রশংসা আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। লাম এসেছে হলো রব্বুল শব্দের আগে লাম এসে রব্বুল অর্থ হলো প্রতিপালক। এই লাম এসে মালিক বুঝিয়েছে যে সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো বিশ্ব জগতের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে পারতেন হামিদতু বা আহমাদু। হামিদতু বললে কি শব্দের অর্থ আসতো? যে আমি প্রশংসা করেছি। হামিদতু শব্দের অর্থ কি আসতো? আমি প্রশংসা করেছি। তার মানে ভবিষ্যতে করব কিনা একটা প্রশ্ন এসে যায়। কি আসে কি আসে না? আমি যদি আল্লাহ পাক যদি বলতেন আহমাদু মানে আমি প্রশংসা করব, করছি, করি, তাহলে এখানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে যে আমি প্রশংসা করতেছি, আমি ভবিষ্যতে প্রশংসা করব, কিন্তু আমি অতীতে করেছি কিনা এই একটা প্রশ্ন এসে যায়। কি বলেন, আসে কি আসে না? আমি প্রশংসা করছি, করব, তার মানে প্রশ্ন আসে আপনি কি তাহলে অতীতে করেন নাই? আমি যদি বলি অতীতে প্রশংসা করেছি, তাহলে প্রশ্ন আসবে তাহলে কি ভবিষ্যতে প্রশংসা করবেন না? এই জন্য আল্লাহ পাক এমন এক কুদরতিভাবে শব্দ ব্যবহার করলেন। কুরআনুল কারীম যে সঠিক এক কিতাব, এর বাস্তব প্রমাণ হলো বিশ্বের অন্য কোনো কিতাব কখনো এইভাবে বিশ্লেষণ করা যায় না। একমাত্র কুরআনুল কারীমকেই এইভাবে বিশ্লেষণ করা যায়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলহামদু প্রশংসার জগতে যা কিছু আছে, আপনি একজন মানুষের সব প্রশংসা করতে পারবেন না। একজন ব্যক্তির আপনি প্রশংসা করবেন, ভাই আপনাকে দেখতে সুন্দর, কণ্ঠ খারাপ। কি বলেন, আপনার কণ্ঠ সুন্দর, দেখতে খারাপ, সবই ভালো আছে, অন্য সাইড খারাপ। একজন মানুষের চতুর্থ সাইড ভালো থাকে না। কোনো জিনিসের পূর্ণাঙ্গ প্রশংসা করা যায় না। বলে গোলাপ তো দেখতে সুন্দর, কিন্তু গোলাপে কাটা ভরা। গোলাপ দেখতে সুন্দর, গোলাপে কাটা ভরা। চাঁদ দেখতে সুন্দর, চাঁদের মধ্যে দাগ আছে। পূর্ণাঙ্গ প্রশংসা কারোরই করা যায় না। পূর্ণাঙ্গ প্রশংসা একমাত্র কার করা যায়? আল্লাহ পাক বলে তোমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলো আলহামদু আলিফ লাম আনার দ্বারা প্রশংসার জগতে যা কিছু আছে সব কিছু একমাত্র রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালকের। বলেন সুবহানাল্লাহ। এখানে আবার আরো একটা কথা বলছেন। আল্লাহ পাক বলতে পারতেন রব্বিস সামা রব্বিল জাবাল রব্বিস শাজারা। আল্লাহ পাক বলতে পারতেন আসমানের প্রতিপালক। আল্লাহ পাক বলতে পারতেন মানুষের প্রতিপালক। আল্লাহ পাক বলতে পারতেন গাছের প্রতিপালক। এমন এক শব্দ এনে দিয়েছেন আল্লাহ পাক শিখায় দেয় তোমরা বলো রব্বুল আলামিন। তার মানে আসমানের উপরে জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর প্রতিপালক আমি আল্লাহ।